এবার রাশিয়ায় আতঙ্ক ছড়িয়েছে ইউক্রেনের সাইলেন্ট ডেথ নামের ভয়ঙ্কর এক অস্ত্র। কল্পনা করুন একটা যুদ্ধক্ষেত্র যেখানে কোনো সৈনিক নেই, কোনো সামরিক বাহিনী নেই, তবুও একের পর এক বিস্ফোরণে ধ্বংস হয়ে যাচ্ছে শত্রুর ঘাঁটি। গেমিং চেয়ারে বসে শত শত কিলোমিটার দূর থেকে পরিচালিত হচ্ছে পুরো যুদ্ধ। আর ইউক্রেনের নতুন এই মানবহীন যুদ্ধ প্রযুক্তি বদলে দিচ্ছে আধুনিক যুদ্ধের সংজ্ঞা। তবে প্রশ্ন উঠছে, কেন এটি রাশিয়ার জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে উঠছে? সম্প্রতি পূর্ব ইউক্রেনের ফ্রন্ট লাইনে রাশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থানে সফল হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই অভিযানে সরাসরি কোনো ইউক্রেনীয় সেনা যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিল না। ড্রোন, রোবট এবং দূর নিয়ন্ত্রিত স্থলযান ব্যবহার করে পুরো অপারেশন পরিচালনা করে ইউক্রেন, এবং এই যুদ্ধ পরিচালনা করা হয় নিরাপদ দূরত্ব থেকে। ইউক্রেনের দাবি অনুযায়ী চলতি বছরের শুরু থেকে মানবহীন যুদ্ধযন্ত্রগুলো 22,000-এরও বেশি মিশন সম্পন্ন করেছে। এমনকি গত এপ্রিলে প্রথমবারের মতো সম্পূর্ণ রোবট ও ড্রোনের সহায়তায় একটি রুশ অবস্থান দখলের কথাও জানিয়েছিল কিয়েভ। এখন প্রশ্ন, কিভাবে কাজ করছে এই প্রযুক্তি? ইউক্রেন এখন ব্যাপকভাবে ব্যবহার করছে 4 চাকার রোবোটিক যান, যেগুলো বড় ধরনের বিস্ফোরক বহন করতে পারে। এই রোবটগুলো নীরবে শত্রুর অবস্থানের দিকে এগিয়ে যায়। ইউক্রেনীয় সূত্রের দাবি, অনেক ক্ষেত্রে রুশ সেনারা মাত্র কয়েক মিটার দূরে আসার পর বুঝতে পারে যে তাদের দিকে একটি বিস্ফোরকবাহী রোবট এগিয়ে আসছে। এর পাশাপাশি ব্যবহৃত হচ্ছে নজরদারি ড্রোন, এফপিভি ড্রোন এবং দূর নিয়ন্ত্রিত অস্ত্রবাহী যান। কিছু রোবট আবার গোলাবারুদ সরবরাহ, আহত সেনা উদ্ধার এবং প্রতিরক্ষা অবস্থান রক্ষার কাজও করছে। তবে কেন এই পরিবর্তন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইউক্রেনের জনবল সংকটে। দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধের কারণে ইউক্রেনের সেনাবাহিনী ক্রমেই পড়েছে চাপের মুখে। অন্যদিকে রাশিয়ার জনবল ও সামরিক সম্পদের পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি। ফলে ইউক্রেন এমন প্রযুক্তির দিকে ঝুঁকেছে যা কম সংখ্যক সৈন্য দিয়েই বেশি কার্যকারিতা নিশ্চিত করতে পারে। একটি ইউনিটের হিসাব অনুযায়ী 164টি রোবোটিক হামলার সমপরিমাণ অপারেশন চালাতে প্রায় 2,300 সেনার প্রয়োজন হতো, এবং এতে বড় ধরনের প্রাণহানির ঝুঁকি ছিল। কিন্তু প্রযুক্তি শুধু যুদ্ধের কৌশল বদলাচ্ছে না, একই সঙ্গে সেনাদের জীবনও বাঁচাচ্ছে। তবে এখন বলাই যায়, নতুন যুদ্ধের নতুন নায়ক সামনে এনেছে ইউক্রেন। আজকের যুদ্ধক্ষেত্রে শুধু কমান্ডো বা ট্যাঙ্ক চালকরাই নায়ক নন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ড্রোন অপারেটর এবং রোবোটিক্স বিশেষজ্ঞরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। 22 বছর বয়সী এক ইউক্রেনীয় প্রকৌশলী জানান, যুদ্ধযানের চেয়ে গুরুত্বপূর্ণ হলো মানুষ কিভাবে সেগুলো পরিচালনা করছে এবং কিভাবে যোগাযোগ ব্যবস্থা বজায় রাখছে। অর্থাৎ আধুনিক যুদ্ধের বড় অংশ এখন প্রযুক্তি ও তথ্য নির্ভর হয়ে উঠেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, ইউক্রেনের এই সাইলেন্ট ডেথ রাশিয়ার জন্য কেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে? কারণ ইউক্রেনের এই দ্রুত প্রযুক্তিগত অভিযোজন রাশিয়ার জন্য নতুন সমস্যা তৈরি করছে। প্রচলিত যুদ্ধ কৌশলের বিপরীতে মানবহীন প্ল্যাটফর্মগুলোকে শনাক্ত ও প্রতিরোধ করা অনেক কঠিন। একই সঙ্গে ইউক্রেনের লক্ষ্য হলো রাশিয়ার ওপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করা, যাতে মস্কোকে আরও বেশি সেনা নিয়োগে বাধ্য হতে হয়। এ কারণে ড্রোন ও রোবট ভিত্তিক যুদ্ধ এখন শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং একটি কৌশলগত অস্ত্র হিসেবেও দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন যুদ্ধ বিশ্বজুড়ে সামরিক পরিকল্পনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। যে প্রযুক্তিগুলো একসময় পরীক্ষামূলক পর্যায়ে ছিল, সেগুলো এখন বাস্তব যুদ্ধক্ষেত্রে নিয়মিত ব্যবহৃত হচ্ছে। অনেক দেশ ইতোমধ্যে মানবহীন স্থলযান, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ড্রোন এবং স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ বাড়িয়েছে। ফলে ইউক্রেন যুদ্ধ ভবিষ্যতে সামরিক প্রযুক্তির জন্য এক ধরনের পরীক্ষাগারে পরিণত হয়েছে। মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেতে সবখানে। একসময় যুদ্ধ মানেই ছিল সৈন্য, ট্যাঙ্ক আর বন্দুকের লড়াই, কিন্তু আজকের ইউক্রেন দেখাচ্ছে ভবিষ্যতের যুদ্ধ হয়তো পরিচালিত হবে কম্পিউটার স্ক্রিন, ড্রোন ক্যামেরা আর দূর নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, এই প্রযুক্তি নির্ভর যুদ্ধ কি মানব জীবন বাঁচাবে, নাকি যুদ্ধকে আরো ভয়ঙ্কর ও অনিশ্চিত করে তুলবে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।